কফি পাউডারের উপর এক ফোঁটা শ্যাম্পু ঢালুন, তারপর দেখুন কি ঘটে। মুহূর্তেই আপনার জীবনের পরিস্থিতি পাল্টে যাবে, যা দেখে আপনি চমকে যাবেন। বেঁচে যাবে হাজার হাজার টাকা। কফি পাউডারের উপর শ্যাম্পু ঢাললে অনেক বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন, অনেক পরিশ্রম ছুটোছুটি করেছেন, কিন্তু কিছুতেই সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি, সেই সমস্যার সমাধান ঘটবে কফি পাউডারের উপর এক ফোঁটা শ্যাম্পু ঢাললে। কফি পাউডারের উপর এক ফোঁটা শ্যাম্পু ঢাললে সবাই আপনার প্রশংসা করবে। তো কফি পাউডারের উপর শ্যাম্পু ঢাললে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি কফি পাউডার। একটি পরিষ্কার বাটির মধ্যে 2 চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি। কফি পাউডারের সাথে দিয়ে দিব শ্যাম্পু। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন, অথবা শ্যাম্পুর পরিবর্তে ফেস ওয়াশও ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করছি। তো শ্যাম্পু কফি পাউডারের সাথে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে নিয়ে নিয়েছি বেসন। এখানে 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসন উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে নিয়ে নিয়েছি লেবু। এখানে আমি 1/2 চামচের কম লেবুর রস দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি লেবুর রস ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে এখানে কমলার রস অথবা মালটার রস ব্যবহার করতে পারেন। তো উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে লেবুর রস মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাতের মাড়। তো চামচের সাহায্যে ভাতের মাড় উপাদানগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময় মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই কার্যকরী রেমেডি। আমাদের অনেকের ত্বকের মধ্যে মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ ছোপ রয়েছে। এছাড়াও হাঁটু, কনুই, বগলে, গলা, ঘাড়ের কালো দাগ ছোপ রয়েছে। এ ধরনের কালো দাগ ছোপ দূর করার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে পার্লারে যাই এবং হাজার হাজার টাকা খরচ করে লেজার ট্রিটমেন্ট করে থাকি। লেজার ট্রিটমেন্ট কিন্তু খুবই ব্যয়বহুল। হাজার হাজার টাকা দিয়ে লেজার ট্রিটমেন্ট না করে আপনারা ঘরে বসেই এই প্রাকৃতিক উপাদান দিয়ে এই রেমেডি তৈরি করে যদি ব্যবহার করেন, তাহলে আপনাদের ত্বকের সকল প্রকার কালো দাগ ছোপ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচক। এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। রেমেডি একবার তৈরি করে নরমাল ফ্রিজে 15 দিনের মতো সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডি ব্যবহার করার জন্য একটি লেবুর খোসা নিয়ে নেবেন। লেবুর খোসার মধ্যে রেমেডি নিয়ে নেবেন। লেবু খোসার মধ্যে রেমেডি নিয়ে নেওয়ার পর আপনাদের ত্বকের যে যে স্থানে কালো দাগ ছোপ রয়েছে, বগল, হাঁটু, কনুই, সেই স্থানে এই রেমেডি লাগাবেন। তো আমি আমার হাতের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। লেবুর খোসা দিয়ে 5 মিনিট মাসাজ করার পর আবারও একটি মেকআপ ব্রাশ অথবা আঙ্গুলের সাহায্যে অথবা চামচের সাহায্যে এই রেমেডি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। এরপর অপেক্ষা করবেন 5 মিনিট। 5 মিনিট পর নরমাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। এই রেমেডি এই নিয়মে আপনারা গলা, ঘাড়, হাতে পায়ে, হাঁটু, কনুই, বগলের নিচে ব্যবহার করবেন। আর মুখমণ্ডলে ব্যবহার করতে চাইলে লেবুর খোসা ছাড়া সরাসরি মেকআপ ব্রাশের সাহায্যে আপনাদের মুখমণ্ডলে লাগিয়ে নেবেন। এরপর আঙ্গুলের সাহায্যে আলতো হাতে 5 মিনিট মাসাজ করবেন। এরপর অপেক্ষা করবেন 5 মিনিট। এরপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তো এই নিয়মে এই রেমেডি একবার ব্যবহার করার পরে কিন্তু আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে 3 দিন এই রেমেডি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। এই রেমেডি ব্যবহার করার পর যদি আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করেন এবং আপনাদের ত্বকে যদি এই রেমেডি শুট করে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে প্রতিদিন আপনাদের ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন। নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।